দেখতে পাচ্ছেন সে আজব পাথরের পাহাড় 40 কোটি বছর আগের। প্রাকৃতিক বিদ্যা মনে করেন 40 কোটি বছর আগে এটা তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে। এটা হচ্ছে মালয়েশিয়ার বাতু ক্যাপের রামানা ক্যাপ। এটা কিন্তু 40 কোটি বছর আগের একটি পাথরের পাহাড়। আসলে রামানা ক্যাপে কী আছে পাথরের গুহার ভেতরে, আমরা ওটা দেখার জন্য কিন্তু প্রবেশ করতেছি। এই পাথরের পাহাড়ের ভেতরে কিন্তু তাদের বিভিন্ন রামায়ণ দেবতার কাহিনী অথবা রামায়ণ দেবতার মূর্তি স্থাপন করা হয়েছে। এটা কিন্তু পাথরের পাহাড়ের 40 কোটি বছর আগে কিন্তু এটা মানে এরা অনুমান করা যায় 40 কোটি বছর আগে এই পাথরের পাহাড়টি গঠিত হয়েছিল প্রাকৃতিকভাবে। এগুলো কিন্তু হিন্দুদের রামায়ণ দেবতা। আসলে হিন্দুরা মনে করেন যে রামায়ণ পাঠে যে রামায়ণ পাঠ করে অথবা যে রামায়ণ পাঠ শোনে তার কিন্তু মানে পাপ মুক্ত হয়, এটা কিন্তু হিন্দু ধর্মীয়দের বিশ্বাস। দেখতে পাচ্ছেন কত বড় পাথরের পাহাড়। পাথরের পাহাড়ে আমরা প্রবেশ করছি। আসলে পাথরের পাহাড়ে তিমুয়ান নামক আদিবাসী বসবাস করত। এক সময় চাইনিজ নাগরিক এটির সন্ধান পাই, তবে এই পাহাড়ের যে প্রবেশদ্বার রয়েছে ওইটা দেখার পরে কিন্তু তাদের হিন্দুরা মনে করেছিল তাদের কার্তিক দেবতাই কিন্তু এখানে বসবাস করতেন। তারপরে কিন্তু তারা এই পাথরের পাহাড়ে তাদের বিভিন্ন দেবতা অথবা মূর্তি স্থাপন করেছেন। তো দেখতে পাচ্ছেন আমার পাহাড়ে কিন্তু আরও অনেক উপর উঠতেছি। সত্যি এর অনেক আজব একটা পাহাড়। আরও অনেক উপর উঠতে হবে পাহাড়ের। দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়ের সিঁড়ি, ফুটফুটে অন্ধকার। অনেক উঁচু কিন্তু পাথরের পাহাড়টি। এটা কিন্তু মাটির পাহাড় না, পাথরের পাহাড়। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা সুড়ঙ্গ। এই পাথরের পাহাড়ের ঘর ভেতরে একটা সুড়ঙ্গ। সত্যি এটা কিন্তু একটা আজব একটা পাথরের পাহাড়। তবে ভেতরে আসতে হলে কিন্তু অবশ্যই সাহস লাগবে। এখানে কিন্তু আপনার মানে অন্ধকারে ফুটফুটে অন্ধকার, আপনাকে অনেক ভয়ও লাগতে পারে। সিঁড়িতে হাঁটতে হাঁটতে কিন্তু উপরে উঠে এসেছি। যদি নিচের অংশটা দেখে যে কত দূরে আমি এসেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক নিচে। এটা কিন্তু একটা পাথরের পাহাড়ের গুহা। আর নিচে রয়েছে হিন্দু তাদের রামায়ণ দেবতার অনেক মূর্তি। আর এখানে কিন্তু ওনারা প্রার্থনা করেন। এখানে কিন্তু স্যান্ডেল বা জুতো পরে প্রবেশ নিষেধ। পাথরের পাহাড় ফুটে অন্ধকার। এখানে কিন্তু তাদের রামায়ণের দেবতা অনেক সুন্দর একটা মূর্তি বা দেবতা স্থাপন করেছে। এখানে কিন্তু তারা পুজো করেন। এখানে কিন্তু মানে জুতা পরে প্রবেশ নিষেধ। দেখতে পাচ্ছেন পাথরের পাহাড় ফুটফুটে অন্ধকার। আমরা কিন্তু পাথরের পাহাড়ের নিচে যাব। পাহাড়ে হেঁটে এসেছিলাম, আবার কিন্তু আমাকে পায়ে হেঁটে নামতে হবে। দেখতে পাচ্ছেন যে কতটা নিচে যেতে হবে আমাকে হেঁটে হেঁটে। ফুটফুটে অন্ধকার। সত্যি একটা আজব গুহা এই তাদের রামানা ক্যাপ। অবশ্যই এখানে নামার সময় সাবধানে নামতে হবে আপনাকে, অনেক নিচে। আর এটা কিন্তু মাটির গুহা না, এটা কিন্তু একটা পাথরের গুহা। মোটামুটি অনেকগুলো সিঁড়ি রয়েছে এরকম। তো হাতে হাতে আমি কিন্তু সেই সিঁড়ি থেকে নিচে নেমে আসলাম, মানে পাহাড়ের উপর থেকে নিচে আসলাম। আর নিচে কিন্তু তাদের বিভিন্ন রামায়ণ দেবতার মূর্তি স্থাপন করা হয়েছে, অর্থাৎ তাদের রামায়ণ দেবতা। দেখতে পাচ্ছেন ফুটফুটে অন্ধকার পাথরের পাহাড়টি। এটি বাতু ক্যাবের 3য় নম্বর গুহা এবং সর্বশেষ গুহা। বাতু ক্যাবের 3টি গুহা রয়েছে। আরেকটি রয়েছে কার্তিকের রহস্য ঘেরা
গুহা, আর একটি রয়েছে তাদের মন্দির গুহা। এটি সর্বশেষ গুহা। তিনটি কিন্তু চুনা পাথরের তৈরি পাহাড় এবং প্রাকৃতিকবিদ মনে করেন 40 কোটি বছর আগের। এগুলো কিন্তু হিন্দু ধর্মীয়দের রামন দেবতা। তারা মনে করেন রামন পাটে যে পাঠ করা অথবা যে শ্রোতা যে শোনে তাদের কিন্তু পাপ মুক্ত হয়। আমরা কিন্তু এখন শেষ পর্যায়ে আছি, এই দিক দিয়ে কিন্তু আমরা এখন বের হব, অর্থাৎ আমাদের মোটামুটি রামানা ক্যাপ ঘোরা শেষ। রামানা ক্যাপ ঘোরা শেষে আমরা কিন্তু বের হলাম রামানা ক্যাপ থেকে। এটাই তাদের রামানা ক্যাপ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম কোনো দর্শনীয় জায়গা নিয়ে।